হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রান্না করব শেরপুঁটি মাছের ঝোল। শেরপুঁটি মাছগুলো আমি আগেই কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, একটু হলুদের গুঁড়ো ও একটু মরিচের গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো মাখা হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দেব রান্নার তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে মাছগুলো ভেজে নিব। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব, যেন নিচে পুড়ে না যায়। এভাবে মাছের দুই পিঠ আমি ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিব। বাকি মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলো উল্টিয়ে ভেজে নেব। সবগুলো মাছ ভাজা কমপ্লিট। মাছ ভাজা তেলে আমি এখন কেটে রাখা সবজিগুলো ভেজে নেব। এখানে আমি দিয়েছি আলু, পটল ও বেগুন। একটু হলুদের গুঁড়ো, একটু লবণ দিয়ে সবজিটাকে ভেজে নেব। কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে সবজিগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। একই কড়াইতে আমি দিয়ে দেব রান্নার তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, একটু ভেজে নিতে হবে। দিয়ে দেব আস্ত জিরে, কিছুক্ষণ ভেজে নিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো। আমি কিন্তু এখানে চুলোর আঁচটা খুব অল্প রেখেছি। হলুদ মরিচের গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে 1 মিনিট কষিয়ে নিব। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। মাখা মাখা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। পরিমাণ মতন জল দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে সেদ্ধ করব 2 থেকে 3 মিনিট। ঢাকা তুলে একটু নেড়েচেড়ে দিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে রান্না করব। দেখুন কালারটা কি সুন্দর আসছে। আবারও ঢাকা দিয়ে রান্না করব 3 মিনিট। ঢাকা তুলে একটু নেড়েচেড়ে দিব। ঝোলটা শুকিয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমার রান্নাটা কমপ্লিট। দেখুন বন্ধুরা, আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।